তো যেটা হচ্ছে আবার বলতেছি, আমরা অ্যাকচুয়ালি আমরা চাই হচ্ছে একটা ব্রাইট ফিউচার, আমরা চাই হচ্ছে অনেক টাকা, আমরা চাই দামি গাড়ি, আমরা চাই সুন্দর বাড়ি। সবচেয়ে বড় ব্যাপারটা এরপরে যেটা আসে, আমরা একজন আদর্শ জীবন সঙ্গী চাই। আমরা একজন আদর্শ সঙ্গী চাই। যে ডিজিটাল মার্কেটিং লেখা যে শব্দটা, এটা এখন আমি উঠিয়ে দিয়েছি স্লাইড থেকে, এখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আমি এটা এখনই উঠিয়ে দিয়েছি, এখন আপনারা একদম ফুল সাইডটা এখন ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন। ওকে, তাহলে আবার আমরা প্রথমে যেখানে আসি, আমরা চাই হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ, অনেক টাকা, দামি গাড়ি, সুন্দর বাড়ি আর আদর্শ জীবন সঙ্গী, এবং তারপরে যেটা ইচ্ছা থাকে খুব সুখী একটা পরিবার। আমাদের ডিজায়ার থাকে, আমাদের ইচ্ছা থাকে সুখী পরিবার। বিকজ দিন শেষে আমরা কি চাই, আমরা ঘরে যখন ফিরে যাই বা ঘরে আমরা কি থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। সেখানে যেন আমাদের মেন্টাল এবং ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশন দুটাই যেন কাজ করে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এটা হচ্ছে আসলে আমরা রিয়েলি চাই, আমরা রিয়েলি যেটা চাই, আরেকবার বলতেছি, এটা আমাদের প্রত্যেকের ভিতরে সুপ্ত প্যাশন আছে। আপনারা যদি কেউ মানা করেন যে না এরকম আমাদের ইচ্ছা নাই, তাহলে বলতে হবে আপনি মানুষ না মহামানব। যেহেতু আমরা মহামানব না, আমরা মানুষ, আমাদের প্রত্যেকের ভিতরে এই সুপ্ত ইচ্ছাগুলো আছে। একটা উজ্জ্বল ভবিষ্যতের, অনেক টাকা থাকবে এমন ইচ্ছা, দামি একটা ভালো গাড়ি থাকবে, সুন্দর একটা বাড়ি থাকবে, আদর্শ জীবন সঙ্গী থাকবে, সুখী পরিবার। এটা হচ্ছে আমাদের একদম ডিজায়ার, চাওয়া। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ছেলে বা মেয়ে যেই হোক, তার ভিতরের একটা সুপ্ত চাওয়া হচ্ছে এটা, আমরা সবাই চাই। বাট অ্যাকচুয়ালি হোয়াট উই গেট, আমরা আসলে কি পাই? অ্যাকচুয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ। এখানে লস্ট, রাস্তা নাই, উইচ ওয়ে, কোন দিকে যাব, হ্যাঁ, দিস ওয়ে যাব না দ্যাট ওয়েতে যাব, নট হিয়ার না নট দেয়ার, এগুলো শুনতে শুনতে কি হয়, আমাদের ফিউচারটা অনিশ্চিত হয়ে যায়। আমরা বুঝতে পারি যে আসলে আমরা কি করা দরকার, আমরা কি করব। আর্থিক ক্রাইসিস, আমরা অনেক টাকা চাই, বাট আমরা কি করি, আমরা আর্থিক সমস্যায় ভুগতেছি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, একদম ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আমরা একদম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছি, বাট আমাদের ডিমান্ড কি, আমাদের ডিমান্ড হচ্ছে আমরা অনেক টাকা চাই, বাট আমরা রিয়ালিটিতে কি আছি, বাস্তবতা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে আর্থিক সমস্যায় ভুগতেছি। থার্ড যেটা চাই, গাড়ি পাবো কোত্থেকে, গাড়ি তো পরের ব্যাপার, আমাদের সামনে দিশাহীন পথ। আমার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে এইখানে এখানে আমাদের সুপ্ত ইচ্ছা হচ্ছে একটা গাড়ি থাকবে, ভালো গাড়ি থাকবে, গাড়ি লাগবে। বাট আমাদের সামনে আছে কি, আমাদের সামনে আছে দিশাহীন পথ, নো ওয়ে আউট, দেয়ার ইজ নো ওয়ে আউট, দিশাহীন পথ। তা গাড়ি চালাবো কোত্থেকে, বাট গাড়ির তো ইচ্ছা আছে ভিতরে। বাড়িটা কি পাই, একটা ভাঙা বাড়ি, কারণ সেটা দাদার আমলে করা, বাবা কোনো মতে রেনোভেট করতে করতে এখন এই অবস্থায় শেয়ার করতে পারে না। আলটিমেটলি কি হয়, এটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যেতে থাকে। এটা অ্যাকচুয়ালি যারা এই সিনারিওটা ভোগ করতেছেন বা এই অবস্থানে যারা আছেন বা যারা এই অবস্থান ফেস করতেছেন, তারা বুঝবেন যে এটা আসলে কতটা নির্মম সত্য। হ্যাঁ, আমাদের দিশাহীন পথ, আর্থিক সমস্যা, ভাঙা বাড়ি। আমরা চাই ভালো বাড়ি থাকতে, ভালো বাড়িতে থাকতে, ভালো বাড়ি একটা হবে এমন ইচ্ছা আমাদের আছে, বাট আমরা পাচ্ছি দিন শেষে কি, ভাঙা বাড়ি। এরপরে শুরু হয় টানাপোড়েনের জীবন। এই যে এত ভালোবাসার সংসার, যখন টাকা পয়সার ক্রাইসিস শুরু হয়, তখন শুরু হয় টানাপোড়েনের জীবন। তখন স্বামী ওয়াইফের দোষ খুঁজে, ওয়াইফ তার পার্টনারের দোষ খুঁজে, আলটিমেটলি রশি টানাটানি, দড়ি টানাটানি শুরু হয়। এটা একদম রিয়াল ফ্যাক্ট। যারা এই ক্রাইসিস গুলো ভোগ করতেছেন বা এই ফেস করতেছেন, এইটা বুঝতেছেন। এবং শেষে যায় পরিণতিটা কি হয় জানেন, শেষে যায় ব্যাপারটা হয় ভাঙা পরিবার, টুকরো হয়ে যায়, সন্তান একদিক, মা একদিকে, বাবা একদিকে, পরিণতিটা হচ্ছে ডিভোর্সে যায়। এখন আপনারা, আমরা যারা বলতে পারি আমাদের মধ্যে তো এমন কেউ নাই, আমাদের মধ্যে নেই, বাট আমাদের মধ্যেই তো আছে, আমাদের আশেপাশে হচ্ছে। আমরা যদি একটু নাক কান চোখ খোলা রাখি, তাহলে আমরা এই ধরনের সিনারিও বা সিচুয়েশন অনেক দেখতে পারবো। আমরা কিন্তু একটু চোখ চোখ খুললেই দেখতে পাই যে এই মুহূর্তে ডিভোর্সের পরিমাণ দেশে কিভাবে বেড়ে গেছে। সব কিছুর মূলে কিন্তু একটা, ওই ব্যাক এন্ডে টাকার সমস্যা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। বিকজ ফাইন্যান্সের জন্য আপনি দিশাহীন পথ, গাড়ি তো পরে কথা, আপনি পথটাই খুঁজে পান না। আপনার ডেইলি যে লাইভহুড, আপনার জীবিকা, আপনি এটা নির্বাহ করতে পারছেন না। আপনি বাড়ি রিনোভেট করতে থাকবেন কোত্থেকে, বাড়ি রিনোভেট করবেন কোত্থেকে, আপনি তো বাসার ভাড়া দেওয়াটাই টাফ হয়ে যায় মাস শেষে। টানাপোড়েনের জীবন অটোমেটিকলি শুরু হয়, ওয়াইফ হাজব্যান্ডের দোষ খুঁজে, হাজব্যান্ডের ওয়াইফের দোষ খুঁজে, পুরোনো কথাগুলো চলে আসে, বলেছিল আমাকে এভাবে থাকবে, এইভাবে রাখবে, এইভাবে করবা। এখন করা, সংসার করার সময় বা প্রেম করার সময় তো সবাই এরকম কথাই বলে, বলছি, আবেগে বলা হয়েছে, বাট বাস্তবতাটা যখন আমরা পড়ি, তখন আমরা হিমশিম খেতে থাকি, তখন আমরা অ্যাকচুয়ালি ডুবে যেতে থাকি, আমরা সিঙ্ক করতে থাকি, আমাদের নার্ভাস ব্রেকডাউন হয়, আমরা ফ্রাস্ট্রেশনে চলে যাই, দিন শেষে পরিবারটা হয় ভাঙা। অ্যাকচুয়ালি আমরা ভুলটা কোথায় করছি,
আমাদের বুঝতে হবে ওয়ার উই আর ডুইং এরর, আমরা ভুলটা কোথায় করছি। এই যে সিনারিওগুলো ক্রিয়েট হচ্ছে, এই সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, এখানে আসলে আমরা ভুলটা কোথায় করছি। আপনাদের কি মনে হয় যে আমরা ভুল করছি না, নাকি আমাদের গার্জিয়ানদের ভুল? আচ্ছা দেখেন, আমরা যারা পড়াশোনা করছি না বা পড়াশোনা এখন রাইট নাও করতেছি, আমাদের অনেকেরই গার্জিয়ান কিন্তু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত না। বা তারা শিক্ষিত না হওয়ার কারণে কি হয়েছে জানেন, তারা চেষ্টা করছে যে অ্যাটলিস্ট আমি শিক্ষিত হই নাই, বাট আমার সন্তান সন্ততি যেন উচ্চ শিক্ষিত হয়। এই জন্য তারা কি করতে থাকেন, তারা চেষ্টা করতে থাকেন। তো অ্যাকচুয়ালি আমরা কোথায় এরর করতেছি, আমরা যে পড়াশোনা করতেছি, পড়াশোনা করাটা ভালো, কিন্তু আমাদের পড়াশোনাটা টোটাল রং ওয়েতে। বিকজ প্র্যাকটিক্যাল রিয়েল লাইফের সঙ্গে, ওয়ার্ল্ডের সঙ্গে কম্পিট করার কথা পরে বলতেছি, বাইরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা কম বলতেছি। বাংলাদেশের প্রেক্ষাপটেই, বাংলাদেশের বাস্তবতার সঙ্গে আমাদের যে পড়ালেখা, আমাদের যে সিলেবাস, এটার বিন্দুমাত্র কোনো মিল নাই। আমাদের শুধু চোখ কান বুঝে পড়ালেখা করা, এরপর আমরা খুব হাসি মুখে চাকরি চাইতে থাকি, কারণ আমাদের শেখানো হয়েছে ভালো করে পড়াশোনা করলে বা ভালো করে পড়াশোনা হলেই আমরা একটা ভালো চাকরি পাবো, চাকরি চাই। এবং তখনই হতাশ হই যখন আমরা যে দেখি রিটার্ন আসি, যখন শুনি খালি নাই। দেখেন 55,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, আমরা চাইলে কিন্তু এটা হবে না। আমরা গভর্নমেন্টকে দোষ দিই, আর যেখানে দোষ দিই, ভাই 55,000 বর্গ মাইলের খুব ছোট্ট একটা দেশ, এখানে চাষাবাদ যোগ্য জমি কমে যাচ্ছে দিনে দিনে। তো এখানে নতুন শিল্প কারখানা এগুলো কোত্থেকে হবে, জব সেক্টর বা জব সিনারিও বা জবের যে আপনার ফ্যাসিলিটি গুলো, এগুলো কোত্থেকে গড়ে উঠবে? নতুন নতুন শিল্প কারখানা তো তৈরি হচ্ছে না। উল্টো প্রযুক্তির চাপে কি হচ্ছে জানেন, আমাদের ট্র্যাডিশনাল কিছু জিনিস বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের স্বভাবে, ওই যে খাসলত বলে একটা কথা আছে না, আমাদের খাসলতটা খুব খারাপ। সারা পৃথিবী যেখানে মুভ করে ফেলছে 25 থেকে 30 বছর আগে, আমরা এখনো আমাদের খাসলত থেকে বের হতে পারি নাই। আমরা অ্যাডপ্টে যাই না, আমরা নতুন জিনিসে যাই না। পুরো পৃথিবী চলতেছে একদিকে, আর আমরা কি করতেছি জানেন, আমরা অদ্ভুত উটের পিঠে চড়ে আমরা আমাদের মতো করে উল্টা দিকে চলতেছি। আমরা অদ্ভুত উটের পিঠে করে আমরা আমাদের মতো করে চলতেছি। দ্যাটস নট ফ্যাক্ট, এভাবে চলতে পারে না। এরপর আপনাদের মধ্যে চলে আসে কি জানেন, ফ্রাস্ট্রেশনটা চলে আসে, হতাশা। কারণ যখন লাইফের, যখন আপনি সামনে আর কোনো রাস্তা পাবেন না, আপনার যখন আর দিশা পাবেন না, কারণ আপনারটা আপনি বুঝবেন, এটা কেউ বুঝবেন, আপনারটা আমি বুঝবো না, আমারটা আপনি বুঝবেন না, এবং আপনার ফ্রেন্ডেরটাও আপনি বুঝবেন, আপনার ফ্রেন্ডও আপনারটা বুঝবে না। অ্যাকচুয়ালি যে সিচুয়েশনে ভোগ করতেছেন, যে এটা ফেস করতেছেন, সেই শুধু বলতে পারে একদম স্ট্রেট কথা, হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, কত ধানে কত চাল, এটা যে ফেস করতেছে সেই বুঝে। তো তখন কি হয় জানেন, অটোমেটিকলি ফ্রাস্ট্রেশন শুরু হয়, এই যে মাথায় হাত দেওয়া শুরু হয়। এই মাথায় হাত দেওয়াটা থামে না, এই মাথায় হাত দেওয়াটা থামে না, এই মাথায় হাত দেওয়াটা চলতে থাকে, এই মাথায় হাত দেওয়া চলতে থাকবে। কারণ হচ্ছে, কারণ সামনে কোনো রাস্তা বা সিচুয়েশন খুঁজে পাওয়া যায় না, পথ নাই। এরপর তো শুরু হয় যে একটা সোনার হরিণ ছাইরা দেওয়া হয়েছে আমাদের সামনে, জব নামে একটা সোনার হরিণ। বুঝতে পারছেন আসলে এটা কিসের হরিণ আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি, বাট সোনার হরিণ বলা হয়েছে। এরপরে শুরু হয় দৌড়াদৌড়ি। সে কি দৌড়াদৌড়ি, আপনারা রিয়েল লাইফের অনেক এক্সপিরিয়েন্স আছে আপনাদের। আপনারা দেখেন আমরা যে প্রোগ্রামটা করি না, এই যে ফ্রাইডেতে যখন আমরা গার্লস গাইডে যাই বা আমরা জাতীয় মহিলা সংস্থায় যাই, সেই দিনগুলোতে শুধু সেই দিনেও আমরা দেখি যে আমরা লাইন দিয়ে ধরতেছি ফিউচারের দিকে, আর আমাদের আশেপাশে দেখা যায় লাইন দিয়ে ধরে আছে একটা অনিশ্চিত ভবিষ্যতের যাত্রায়। ডেফিনেটলি দে আর কিলিং দেয়ার টাইম, তারা তাদের সময়কে হত্যা করতেছে, তারা তাদের সময় থেকে পিছিয়ে পড়ছে। দে আর নট ইউটিলাইজিং দেয়ার টাইম, অ্যাকচুয়ালি দে আর বিহাইন্ড দ্য টাইম, তারা সময়ের পিছনে চলছে। সময় এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, প্রযুক্তি ট্রান্সফার হচ্ছে দ্রুত গতিতে, আর তারা কি করতেছে, তারা আপনাদেরও বলতেছি, আপনারা যারা রাইট ডিসিশনে না আসতে পারবেন না, তাহলে আপনাদের অবস্থাটা সেম হবে। আপনারা উল্টো পথে চলতেছেন, উল্টো দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি চলেন তাহলে কি হবে, সিচুয়েশন সিনারিও পরিস্থিতি কখনোই ভালো হবে না। ঘড়ির কাঁটার উল্টো দিকে যাওয়া যাবে না। আর এই লাইফ থেকে বের হয়ে আসতে হবে। এই যে সুইসাইড করা, জব না পেয়ে বাংলাদেশে সুইসাইড করা, জব না পেয়ে ফ্রাস্ট্রেশনে চলে যাওয়া, জব না পেয়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাওয়া, জব না পেয়ে এর উপর করা, বাবা মার সঙ্গে চেঁচামেচি করা, এই করা, নিজের লাইফকে দোষারোপ করা, একসময় সৃষ্টিকর্তাকে দোষারোপ করা, হ্যাঁ একসময় সৃষ্টিকর্তাকে দোষারোপ, একসময় ভাগ্যকে দোষারোপ করা, একসময় ভাগ্যকে দোষারোপ করা। আসলে টোটাল ব্যাপারগুলো এটা না, টোটাল যদি দোষারোপ করতে হয় আপনি আপনার নিজেকে করবেন। আমি স্ট্রেট কথা বলি, যেটা আপনি আপনার নিজেকে করতে হবে, কারণ আপনার এই পরিস্থিতি যেটা হচ্ছে, যেটা চলছে এবং যেটা হবে, এটার জন্য আপনি দায়ী, অনলি ইউ অ্যান্ড ইউ। বিকজ আপনি কখনো সেকেন্ড কোনো ওয়ে চিন্তা করেন নাই, আপনি তথাকথিত গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিছেন।
আপনার ভেতরে চেঞ্জের কোনো ইচ্ছা নাই। বাইরের একটা ছেলে 18-19 বছরের যে ডিফারেন্সটা, যে চেঞ্জটা তার ভিতরে নিয়ে আসে, আপনি 22-24-25 বছর হবে, আপনার ভিতরে সেই জিনিসটা নাই। আপনার মাথার মধ্যে চিন্তা টাকা লাগবে, বাসায় ফোন দিব। আপনার মাথায় চিন্তা বই কিনতে হবে, বাসায় ফোন দিব। আপনার মাথায় চিন্তা টিউটরের টাকা দিতে হবে, আমি বাসায় ফোন দিব। দ্যাটস নট দ্য রাইট ফ্যাক্ট ম্যান। কতদিন, কতবার? বাবা মা তো চোখ বুঝবে ভাইয়া, বাবা মা তো চোখ বুঝবে, আপুরা চোখ বুঝবে। তারপর কি করবেন? কাকে ফোনটা ঘুরাবেন? হ্যালো 2441139, কাকে? বেলাও তো আপনার জন্য অপেক্ষা করে নাই, আরেকজনের ঘরে চলে গেছে। আপনারটা কবে হবে? সো 2441139 তো ফোন করা যাবে না, বাসায় ফোন করতে পারবেন না। আলটিমেটলি কি করবেন? সহজ রাস্তা পেয়ে গেছেন, সুইসাইড করে ফেলবেন, এই তো। অথবা কি করবেন? ড্রাগ অ্যাডিক্টেড এটা সেটা অকাজ কুকাজ করবেন, তারপর পুলিশ এসে ধরে নিয়ে যাবজ্জীবন জেল। দিস ইজ নট ডান। এটা হবে না ম্যাম, আমরা এটা হইতে দেব না। ইজেন ফ্যামিলি এটা হতে দেবে না। ইজেনের ছায়া তলে, ইজেনের পতাকা তলে যারা আসবে, ইজেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস প্রমোট করতে যাচ্ছি আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস প্রমোট করব। আপনারা ছোট্ট একটা দেশের, ছোট্ট একটা জায়গার ছোট্ট ছোট্ট কিছু মানুষ, আপনাদের কোলে তুলে নিয়ে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসব। আপনাদের কোলে করে, ছোট বাচ্চাদের কোলে করে নিয়ে আসতে হয়। ছোট বাচ্চাদের কোনো সেন্স থাকে না, ছোট বাচ্চারা বুঝতে পারে না। আমাদের কাছে আপনারা ছোট বাচ্চার মতোই। আপনারা যদি ছোট বাচ্চা না হইতেন, তাহলে আপনাদের পিছনে এক একজনের এক একটা ক্যারিয়ার থাকতো, আপনাদের পিছনে এক একটা ব্যাকআপ থাকতো, আপনাদের পিছনে এক একজনের প্ল্যান বি থাকতো, প্ল্যান সি থাকতো, বাট নাই। সো আমরা কি ডিসাইড করছি? আমরা ডিসাইড করছি আমাদের ফ্যামিলিতে যারা আসবে তাদেরকে নার্সার করার দায়িত্ব আমাদের। তাদেরকে আমরাই প্রপার নার্সিং করব, আমরাই গাইড করব, আমরা তাকে প্রপার করে বিড়ালের বাচ্চা না, বাঘের বাচ্চা বানায় পৃথিবীর বুকে ছেড়ে দিব। বাঘের বাচ্চা বানায় পৃথিবীর বুকে ছেড়ে দিব। ইজেন হচ্ছে এটা, বাঘের আওয়াজ দিতে আসছি ভাইয়া, বিড়ালের মতো জীবনযাপন করার জন্য না। আর বিড়ালের মতো যে জীবনযাপন করতে চান, সে রাইট নাও এই মুহূর্তে লাইফ থেকে বেরিয়ে যান। তার জন্য এই সেশন না, তার জন্য আমরা না, তার জন্য ইজেন না। যে বাঘের মতো বাঁচতে চায়, যে লিড দিতে চায়, যে আরো 10 জন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়, সর্বোপরি যে টাইমকে বিট করতে চায়। আমরা টাইম নিয়ে খেলি, টাইমকে বিট করতে পারি, টাইমকে বিট করতে হবে। ইলন মাস্ক রকেট বানায় টাইম বিট করে, আমরা রকেট বানায় টাইম বিট করব না। আমরা স্কিল ডেভেলপ করে তাদের দেশ থেকে তাদের ডলার নিয়ে চলে আসব, আমরা বিট করব তাদের ওইভাবে। শুধু রকেট বানায় টাইম বিট করা যায় না, টাইম বিট করার অনেক ওয়ে স্কোপ আছে। আপনি ফাইন্যান্সিয়ালি যখন এস্টাবলিশ হয়ে যাবেন, তখনই আপনি টাইমকে বিট করতে পারবেন। সো আপনাদেরকে আমরা প্রপার নার্সিং করব, আপনাদেরকে আমরা এভাবে ছেড়ে দেব না, আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না এবং এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের দেশটা এমনিতে অনেক দুঃখী, আমাদের দেশটা এমনিতে অনেক কষ্টে আছে। এর মধ্যে নতুন করে কেউ পেন দিবে, নতুন করে কেউ প্যারা দিবে, নতুন করে কেউ এই যে আজাইরা গান গাবেন, এটা আমরা হইতে দেব না। আসেন, হোয়ার ইজ দ্য মেইন প্রবলেম? মেইন প্রবলেম কোথায়? দেখেন, ডেল কার্নেগি একটা কথা বলছেন চমৎকার, রিমেম্বার টুডে ইজ দ্য টুমরো ইউ ওরিড অ্যাবাউট ইয়েস্টারডে। খুব চমৎকার কথা কিন্তু, টুডে ইজ দ্য টুমরো ইউ ওরিড অ্যাবাউট ইয়েস্টারডে, মানে আজ হচ্ছে আগামীকাল, যেটার জন্য তুমি গতকাল চিন্তিত ছিলে। আমি কিন্তু একটা কথা আপনাদের বলছি, আমাদের কিন্তু আসলে অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই, আমরা সবসময় বর্তমানে থাকি। ডেল কার্নেগি সেই কথাটাই বলছেন যে রিমেম্বার টুডে ইজ দ্য টুমরো, যে আজকে হচ্ছে সেই আগামীকাল, যার জন্য তুমি গতকাল কি ছিলে? চিন্তিত ছিলে। তো আপনাদের সীমার পরিসীমা এই জায়গাটাই থেমে যায়। আপনাদের থিঙ্কিং শুরু হয় কি জানেন? রাত শেষ হলে আপনাদের থিঙ্কিং শুরু হয় আগামীকাল কি করব, আগামীকাল। ম্যান, থিঙ্ক ডিফারেন্ট। ব্রেনের দরজা খুলেন, আল্লাহ মাথার মধ্যে কিছু গ্রাম ব্রেন দিছে, ব্রেনের দরজা খুলেন। তথাকথিত চিন্তা ভাবনা, পিকুলিয়ার চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন, ব্রড মাইন্ডেড হন। আগামীকাল কি না, আগামী 10 বছর পরে কি হবে, আগামী 20 বছর পরে কি হবে, এই চিন্তা করেন। এই চিন্তা মাথায় আসতে হবে, তাহলেই না আপনি পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবেন, তাহলেই না আপনি ইজেন ফ্যামিলিকে লিড দিতে পারবেন, আমাদের অ্যানেক্স ফ্যামিলিকে লিড দিতে পারবেন। আজকে চিন্তা করবেন কালকে কি হবে, তাহলে আপনি আমাদের সঙ্গে কিভাবে তাল মিলিয়ে চলবেন। আজকে যে চিন্তা করে আগামীকাল কি হবে, বিশ্বাস করেন পৃথিবীতে, সমাজে এদের কোনো জায়গা নাই, পৃথিবীতে এদের কোনো জায়গা নাই। আজকে কি হবে, কালকে কি হবে, এই চিন্তা করা যাবে না। নেক্সট 10 বছর পরে, নেক্সট 15 বছর পরে, নেক্সট 20 বছর পরে কি হবে পৃথিবী, ভবিষ্যৎ, এই চিন্তা করতে হবে। আপনার মাথায় ওই ক্রিয়েটিভিটি থাকতে হবে, তাহলেই আপনি আপনার ফিউচার জেনারেশনের জন্য ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নিশ্চিত করে যেতে পারবেন।
না হলে আপনি যদি আজকে চিন্তা করেন কালকে কি হবে, তাহলে আপনি শুধু আপনার খাওয়ার ব্যবস্থাই করতে পারবেন, আর আপনার পরবর্তী প্রজন্মের জন্য ভিক্ষার থলি রেখে যেতে হবে আপনাকে। আসেন, হাউ টু ওভারকাম, আমরা এটা থেকে কিভাবে ওভারকাম করব। এই যে ডেল কার্নেগির যে সিচুয়েশনটা শুনলাম, আমরা পড়লাম যে উনি যেটা বলতেছেন যে গতকাল তুমি চিন্তা করেছিলে, আজকে সে আগামীকাল, আজ হচ্ছে সে আগামীকাল, যেটার জন্য তুমি গতকাল চিন্তা করেছিলে। এটার জন্য আমরা ওভারকাম কিভাবে করব। দেখেন, জন এফ কেনেডি আমেরিকার খুব পপুলার একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি চমৎকার একটা কথা বলেছেন, উই মাস্ট ইউজ টাইম অ্যাজ এ টুল, নট অ্যাজ এ কাউচ। উই মাস্ট ইউজ টাইম অ্যাজ এ টুল, সময়কে আমরা একটা টুল হিসেবে ইউজ করব। বসার টুল না, বসার টুল না, টুল হচ্ছে একটা মেকানিজম বা যন্ত্রের মতো করে ইউজ করবো আমরা, নট এ কাউচ। সময়কে যদি আপনি সোফার মতো ইউজ করেন, সময়কে যদি আপনি বিছানার মতো ইউজ করেন, তাহলে আপনি লাইফে কখনোই আগাতে পারবেন না। জন এফ কেনেডির ভাষায় সময় হচ্ছে সেই জিনিস যাকে টুল হিসেবে ইউজ করতে হবে, যাকে কাউচ হিসেবে ইউজ করা যাবে না, সোফা হিসেবে ইউজ করা যাবে না, বসার টুল হিসেবে ইউজ করা যাবে না। এটাকে প্র্যাকটিক্যালি আপনার কাজে লাগাইতে হবে, টাইমকে দৌড় লাগাইতে হবে আপনার পিছনে। আপনি টাইমের পিছনে দৌড়াবেন না, টাইমকে বাধাই দিতে হবে, টাইমকে খেলা দিতে হবে। টাইম দৌড়াবে আপনার পিছনে, যে টাইম চিন্তা করবে, ওয়াও, হু ইজ দিস ম্যান, কে এ, এরা কারা, এরা কোন ফ্যামিলি, এরা কারা, এরা কোত্থেকে, এরা কিভাবে আমাকে টেকা দিচ্ছে, এরা টক্কর দিচ্ছে। And I believe, yes, we will, we should, and we can beat the time. আমাদের অবশ্যই টাইমকে বিট করবো, আর যখনই আমরা টাইমকে বিট করব, আমাদের টাইমটা অটোমেটিক মানিতে কনভার্ট হয়ে আসবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য বিউটি, টু ডিফিট দ্য টাইম। টাইমকে অবশ্যই বিট করতে হবে, অবশ্যই আমরা টাইমকে বিট করতে পারবো। আই বিলিভ অ্যান্ড আই স্টিল বিলিভ, আমার সঙ্গে আপনাদেরও বিশ্বাস করতে হবে, আপনাদেরও বিশ্বাস রাখতে হবে। আপনাদের ভেতরে এই যে এই জায়গায় আজকে এই চেতনা ধরতে হবে, এইটা ধরতে হবে যে ইয়েস, উই উইল, উই ডেফিনেটলি উইল, অ্যান্ড উই শুড, উই শ্যাল, উই শুড, উই উড definitely beat the time to convert it into money. You have to time sensitive, আপনাকে অবশ্যই টাইম সেনসিটিভ হতে হবে। আপনি বসে থাকলে সময় বসে থাকবে না, কিন্তু সময় সময়ের মতো চলতে থাকবে। বালু ঘড়ি, আপনি বসে থাকবেন, বালু ঘড়ির বালু পড়তে থাকবে, বালু ঘড়ির বালু পড়তে থাকবে, ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে, ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে, আপনি বালু ঘড়ি পড়তে থাকবে। আপনাকে অবশ্যই টাইম সেনসিটিভ হতে হবে, বিকজ আপনাকে লিড দিতে হবে। ইউ নিড সুপার হিরো অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটি হতে হবে সুপার হিরোর মতো। সুপার হিরো বুঝেন, সুপার হিরো আমাদের সবার ফ্যান্টাসির মধ্যে থাকে। আমরা চিন্তা করি আমরা যদি স্পাইডারম্যানের মতো হতে পারতাম, আমরা চিন্তা করি আমরা যদি কি হতে পারে, আয়রন ম্যানের মতো হতে পারতাম, আমরা চিন্তা করি আমরা যদি সুপারম্যানের মতো হইতে পারতাম। সো আমাদের সুপার হিরো হইতে হবে। আমাদের সুপার হিরো হয়ে না হয়ে উপায় নেই, বিকজ আমরা আমাদের সন্তানদের কাছে সুপার হিরো। প্রত্যেকটা বাবা মা তার সন্তান, তার ছেলে, তার মেয়ের কাছে একজন সুপার হিরো। তো আমাদের অ্যাক্টিভিটি হইতে হবে সুপার হিরোর মতো। আমাদের অ্যাক্টিভিটি যদি সুপার হিরো নয়, সুপার ভিলেনের মতো হয়, তাহলে কখনো সন্তানের বা পরিবারের দৃষ্টিতে কখনো উঁচু আসে, উচ্চ দৃষ্টিতে আর যাওয়া যাবে না, কখনোই আর উঁচু ভাবে আপনাকে দেখবে না, আমাকে দেখবে না। সো আমাদের সুপার হিরো অ্যাক্টিভিটি থাকতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে, একদম সুপার হিরো প্রোডাক্টিভিটি। আমাদের প্রোডাক্টিভিটি থাকতে হবে উইথ টাইম ম্যানেজমেন্ট প্রপার, একদম প্রপারলি। আমাদের 5টা জিনিস যদি আমরা ক্লিয়ার রাখতে পারি, রিমেম্বার, আমি আপনাদের কাছে 5টা জিনিস শুধু ক্লিয়ার করতে পারি। 5টা জিনিস যদি আপনারা ক্লিয়ার করেন, গেট ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্ট, আগে পরিষ্কার হন। আবার বলতেছি, নাম্বার ওয়ান, গেট ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্ট, পরিষ্কার হন আগে আপনি কি চান। আপনি যদি ভিক্ষুকের জীবন চান, আপনি এখনই লাইফ থেকে বেরিয়ে যান। আপনি যদি সফলতার জীবনে যেতে চান, আপনি যদি নিজেকে একজন আইডল হিসেবে উপস্থাপন করতে চান, আপনি যদি নিজের ক্যারিয়ারটাকে একটা সেই লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনি সেমিনারে থাকেন, আপনি আমাদের ওয়েবিনার দেখেন, এখনই ক্লিয়ার হয়ে যাবেন। আজকে খেলা আজকেই হবে, আজকেই শুরু হইতে হবে। যে হবে সে হবে, যে হবে না সে হবে না, বাট আজকেই, বিকজ টাইম ইম্পর্টেন্ট, সময় খুব মূল্যবান। আপনারা বুঝতেছেন না, আমি বুঝি, রাজমিত্রও বুঝে, রাকিব ইসলাম বুঝে, এরা বুঝে, এই জন্য এরা পাগল, এই জন্য আমরা পাগল আপনাদের সফলতার জন্য। বাট আপনারা বুঝতেছেন না। গেট ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্ট, যে ক্লিয়ার আমার সঙ্গে থাকেন, যে ক্লিয়ার না রাস্তা মাপেন। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারো কাছে খারাপ লাগলে লাগুক, কারো কাছে তেতো লাগলে লাগুক, বিকজ যে ক্লিয়ার, যে সিদ্ধান্তে ক্লিয়ার, তার জন্য জীবন দিয়ে দেওয়া যায় ভাইয়া। যে ক্লিয়ার তার জন্য জীবন দিয়ে দেওয়া যায়। নাম্বার 2,
ডিসেক্ট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের যে অ্যাক্টিভিটি এটাকে ব্যবচ্ছেদ করে ফেলেন একদম পোস্টমর্টমের মতো। পোস্টমর্টমে দেখেন না কিভাবে একদম কেটে চেড়ে তারপর বিশ্লেষণ করা হয়, কি করা হয়েছে, কি করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে। এইভাবে আপনার অ্যাক্টিভিটি, আপনার দৈনন্দিন যে অ্যাক্টিভিটিগুলো এটাকে ব্যবচ্ছেদ করে ফেলেন। চিন্তা করেন কোথায় ভুল করছেন, কোথায় রং ঠিক করা দরকার ছিল, কোথায় আপনার আরেকটু এফোর্ট দেওয়ার দরকার ছিল, কোথায় আপনার বেস্টটা দেওয়ার দরকার ছিল, কোথায় আপনি আপনার টিমের সময় দিতে পারেন নাই, কোথায় আপনি আপনার টিমকে মিস করছেন, কোথায় আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল, কোথায় আপনার সুপার হিরো হওয়ার সুযোগ ছিল। এগুলো ক্লিয়ার বুঝতে হবে। নাম্বার 3-এ যান, এলিমিনেট সাম বিগ টাইম স্যাপার্স। স্যাপার্সের বাংলা হচ্ছে এটা সুড়ঙ্গের মতো বলা যায়, অনেক লম্বা সুড়ঙ্গ। মানে এটা যদি বলি আমরা যে ওই যে সময়ের মধ্যে যে একটা বিশাল গ্যাপ বা স্পেস, এটাকে কি করতে হবে, এলিমিনেট, মুছে ফেলতে হবে। কোনো গ্যাপ ফাঁকা রাখা যাবে না। আপনার লাইফের সঙ্গে সময়ের যে গ্যাপ এটা ফাঁকা রাখা যাবে না। দিস নাম্বার 3। নাম্বার 4, প্ল্যান ইউর উইক ইন অ্যাডভান্স। আসেন আপনাদের আমরা তো বলতেছি ফার্স্টে 5 বছর 10 বছর চিন্তা করতে, আসেন এখন সপ্তাহ ধরে চিন্তা করা শুরু করি। আগে স্টেপ বাই স্টেপ আপনারা যদি সপ্তাহে আপনাদের আমরা নিয়ে আসতে পারি ইমপ্রুভে, ডেফিনেটলি এরপরে আপনাদের আমরা মাসে নিয়ে আসবো। এরপরে আপনাদের আমরা করতে হবে না, দেখবো আপনারাই আমাদের প্ল্যান দিতেছেন নেক্সট 5 বছর 10 বছর 15 বছরে কি করা যাবে, আপনাদের আমরা ওই লেভেলে করে তুলবো। নাম্বার 4 হচ্ছে প্ল্যান ইউর উইক ইন অ্যাডভান্স। আপনার প্রতি সপ্তাহের প্ল্যান অ্যাডভান্স করে ফেলবেন। কম্পিউটারে লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, নোটপ্যাডে লিখে রাখেন, আইপডে লিখে রাখেন, আইপ্যাডে লিখে রাখেন, মোবাইলে টু ডু লিস্টে রাখেন। বাট লিস্ট একটা থাকতে হবে, প্ল্যান ইউর উইক ইন অ্যাডভান্স। এবং এটা অবশ্যই অ্যাডভান্স, আজকে কালকের না। আবার বলতেছি, আজকে যে কালকে চিন্তা করতেছেন সে চলে যান এই ওয়েবিনার থেকে, সেমিনার থেকে, আপনার জায়গা আমাদের সঙ্গে না। নেক্সট উইকের চিন্তা যে আজকে সাজিয়ে ফেলতে পারবেন, আমি তার জন্য কথা বলছি, আমরা তার জন্য কথা বলছি। নাম্বার 5, প্ল্যান ইচ ডে ইন অ্যাডভান্স। আপনার প্রত্যেক দিনের প্ল্যানও অ্যাডভান্স করে ফেলতে হবে। কখনোই দিনের চিন্তা দিনে করা যাবে না, সপ্তাহের চিন্তা সপ্তাহে করা যাবে না। দিনের চিন্তা আগে করে ফেলতে হবে, সপ্তাহের চিন্তাটা আগে করে ফেলতে হবে। আমি মাস পর্যন্ত বলি নাই, মাস পর্যন্ত যাই নাই, জাস্ট এই 5টা স্টেপ ফলো করা শুরু করেন, ডেফিনেটলি ইউ উইল বিট দ্য টাইম, ডেফিনেটলি ইউ উইল বিট দ্য টাইম। আসেন, হোয়াট উই নিড টু ডু, আমাদের কি করা উচিত, একদম ক্লিয়ার কথা। একটু আগে যেটা আমি বলতেছি, অবশ্যই বিট দ্য ক্লক, বিট দ্য ক্লক। ঘড়িকে বিট করতে হবে। ঘড়িকে বিট করা মানে কি, আপনি 60 সেকেন্ড 1 মিনিট, আপনাকে 59 সেকেন্ড 1 মিনিট বানাইতে বলা হয় নাই। এটাকে একটু বুঝতে হবে, এখান দিয়ে একটু চিন্তা করতে হবে। বিট দ্য ক্লক মানে কি, সময়কে কিভাবে পরাস্ত করা, সময় থেকে এগিয়ে থাকা মানে কি। সময় থেকে এগিয়ে থাকা মানুষ যদি বলতে চাই, তাহলে আসেন আমরা উদাহরণ, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা বাংলাদেশে যদি ধরি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সেই সময়ের মানুষ ছিলেন না, উনি সময় থেকে এগিয়ে থাকা মানুষ ছিলেন। নেলসন ম্যান্ডেলা, উনি সময় থেকে এগিয়ে থাকা মানুষ ছিলেন। ওনারা ক্লককে বিট করতে পারছিলেন। বিল গেটস, উনি ক্লককে বিট করছেন। মার্ক জুকারবার্গ, উনি ক্লককে বিট করছেন। আপনাকে ক্লক বিট করতে হবে, ডেফিনেটলি অবশ্যই ক্লকে বিট করতে হবে। থিংস ক্যান বিট দ্য টাইম। কি বিষয়গুলো পারে এই যে টাইমকে বিট করার জন্য, এটা তো মুখে মুখে হবে না। কোন বিষয়গুলো আপনাকে এখন বুঝতে হবে যে এই মুহূর্তে টাইমকে বিট করার জন্য সবচেয়ে স্ট্রং হ্যান্ড, স্ট্রং টুলগুলো কি কি, কে বিট করতে পারে টাইমকে। টাইমকে বিট করার জন্য সবচেয়ে চমৎকার 3টা জিনিস হচ্ছে, ক্লিয়ার জিনিস রাইট নাও এই মুহূর্তে। আপনাকে সময় ট্রেন্ড বুঝতে হবে, আবার বলতেছি সময়ের ইম্পর্টেন্ট, সময়ের গুরুত্ব বুঝতে হবে। রাইট নাও জিনিসগুলো যেটা হচ্ছে ডিজিটাল স্কিলস, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস। সিম্পল, একদম সিম্পল। এখানে কনভার্ট করেন নিজেরে, আপনি ডেফিনেটলি টাইমকে বিট করে ফেলবেন। থিংস ক্যান বিট দ্য টাইম, আবার বলতেছি থিংস ক্যান বিট দ্য টাইম। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ইজিলি বুঝতে পারবেন। ডিজিটাল স্কিলে ডেভেলপ হইতে হবে, ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষ হইতে হবে, ইন্টারনেট অফ থিংস, প্রত্যেকটা জিনিসের ভিতরে ইন্টারনেট, প্রত্যেকটা জিনিস ইন্টারনেট ভিত্তিক নিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশ মানে দুনিয়া না, বাংলাদেশে দুনিয়া শেষ হয়ে যায় না, বাংলাদেশে পৃথিবী শেষ হয়ে যায় না ভাইয়া। আপনাকে পৃথিবীর সঙ্গে চলতে হবে, পৃথিবীর সঙ্গে তাল মিলে চলতে হবে। 55,000 বর্গ মাইলের চিন্তাটা বাদ দিতে হবে, সারা ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতে হবে। বিকজ দিন শেষে আপনাকে বাঁচতে হবে, বাঘের মতো বাঁচতে হবে। আর বাঘের মতো বাঁচতে গেলে শুধু সুন্দরবন নিয়ে চিন্তা করতে হবে না, সুন্দরবন, অ্যামাজন যা আছে সব নিয়ে চিন্তা করতে হবে। সুন্দরবন, অ্যামাজন, আফ্রিকার জঙ্গল, পৃথিবীর যত জঙ্গল আছে সব জঙ্গল আছে, সব জঙ্গল আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনি বাঘ হতে পারবেন। সুন্দরবনের বাঘ হয়ে আপনি অ্যামাজনের জঙ্গলে বাঘ হইতে পারলেন না, ওই বাঘ হয়ে লাভ নাই। এরকম প্রত্যেকে আছে, যার যার বাড়ির সামনে শুনেন না ওই যে কথায় বলা হয় যে যার যার এলাকার মধ্যে সবাই সবাই রাজা, ওই রাজা হয়ে লাভ নাই। রাজা হইতে হবে সব এলাকায়, রাজা হইতে হবে সারা পৃথিবীতে।
ইজেন ফ্যামিলির কাজ হচ্ছে ইজেন হচ্ছে সেই লিডটা দেবে। ইজেনের জন্ম হয়েছে রাজা তৈরি করার জন্য, প্রজা তৈরি করার জন্য না। ইজেনের জন্ম হয়েছে লিড দেওয়ার জন্য, প্রজা তৈরি করার জন্য না, কারো পিছনে দৌড়ানোর জন্য না, সবার আগে দৌড়ে সবার জন্য একটা এক্সাম্পল রাখার জন্য। ওয়ে টু বিট দ্য টাইম, এখন হচ্ছে সময়কে বিট করার রাস্তাটা কি হতে হবে? সিম্পল জিনিস, ডেভেলপ এ মাল্টি স্টেপ ওয়ার্ক শিডিউল। একটা মাল্টি স্টেপ ওয়ার্ক শিডিউল আপনাকে কি করতে হবে? ডেভেলপ করতে হবে। একটা স্টেপ না, অনেকগুলো স্টেপ। কারণ জ্ঞানী লোক বা বুদ্ধিমান লোককে বলেন তো, যে একটা কাজ বারবার করে না, যে একটা কাজকে অনেকভাবে করতে পারে। তো ডেভেলপ এ মাল্টি স্টেপ ওয়ার্ক শিডিউল, এটা আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। স্টার্ট এভরি ওয়ার্ক ডে অ্যাজ ইফ ইউ আর গোয়িং টু দ্য অফিস। আপনাদের লাইফের চেঞ্জ কখন আসবে জানেন? আপনারা ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করেন, বাট যেটাই করেন না কেন, আপনাদের এমনভাবে চিন্তা করতে হবে, দিনের শুরু করতে হবে এমনভাবে যেন আপনি অফিসে যাচ্ছেন, যেন আপনার অনেক কাজগুলো শেষ করতে হবে। আপনার ভিতরে এই বোর্ডটা থাকতে হবে। স্টার্ট এভরি ওয়ার্ক ডে, প্রত্যেকটা দিন শুরু হবে যেন আমি আমার অফিস করতে যাচ্ছি, আমার অফিস শুরু করতে যাচ্ছি। এইভাবে ডিসাইড হাউ অফেন ইউ উইল ওয়ার্ক, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কখন কখন আপনি কাজ করবেন। হাউ অফেন ইউ উইল ওয়ার্ক, অবশ্যই কাজ করতে হবে। এগুলো যদি ডিসাইড না করতে পারেন, আপনি টাইমকে বিট করতে পারবেন না। ইট ইউর লাঞ্চ, প্রপার টাইমে আপনাকে আপনার লাঞ্চ শেষ করবেন। প্রপার টাইমে আপনাকে আপনার লাঞ্চ শেষ করতে হবে। আমরা কি করি, সবচেয়ে বড় জায়গাটা ভুলটা এই জায়গায় করি। বাইরের দেশের এরা প্রপার ওয়েতে প্রপার টাইমে এই জিনিসগুলো মেনটেন করে। আপনার ফুয়েল যখন ঠিক থাকবে, আপনার গাড়িতে যদি ফুয়েল না থাকে গাড়ি কি চলবে? আপনার বিমানে যদি ফুয়েল না থাকে বিমান উড়বে? আপনার ভিতরে যদি ফুয়েল না থাকে তাহলে আপনার পক্ষে টাইমকে বিট করা সম্ভব না। আপনার ভিতরে ফুয়েল দিতে হবে। ডিসাইড ইউর ওয়ার্ক আওয়ার্স, আপনার ওয়ার্ক আওয়ার ঠিক করেন। আপনাকে ঠিক করতে হবে আমি কখন কাজ করবো। আমি সকালে করলে সকালে, আমি দুপুরে করলে দুপুরে, আমি বিকেলে করলে বিকেলে, আমি রাত্রে করলে রাতে। আর আপনাকে ডেডিকেটেডলি একটা টাইম ঠিক করতে হবে। আজকে সকালে, কালকে দুপুরে, পরশু বিকালে, তরশু রাতে, চরশু দিন ভোরবেলা, এইভাবে করলে হবে না। একদম অ্যাকুরেট প্ল্যান মতো যেতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, লার্ন টু সে নো। আপনাকে নো বলা শিখতে হবে। ইয়েস ম্যান, আপনাকে নো বলা জানতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, সবাইকে বলতেছি, আপনাকে নো বলতে পারতে হবে। নো বলতে হবে কারা? যারা আপনাকে পেছনে টেনে ধরতে চাবে। আপনার যখন কাজের সময় তারা যখন আপনাকে বাধা দিতে যাবে। আপনার সফলতার সময় যারা আপনাকে পেছন থেকে টেনে ধরতে চাবে। আপনি যখন একটা কাজের জন্য বেরিয়ে পড়তে যাবেন তখন আপনার পথে বাধা সৃষ্টি করে দাঁড়াবে। আপনি যখন একটা সিদ্ধান্ত নিতে যাবেন তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে বাধা সৃষ্টি করবে। এদেরকে নো বলতে হবে। এদেরকে স্ট্রেট লাইফ থেকে ছুড়ে ফেলতে হবে। স্ট্রেট এদের লাইফ থেকে ছুড়ে ফেলতে হবে। আদারওয়াইজ পৃথিবী আপনার জন্য না। আদারওয়াইজ আপনি লিড দিতে পারবেন না। তো আপনাকে নো বলাটাও শিখতে হবে। নো বলাটাও খুব কঠিন একটা ব্যাপার। আপনি যখন প্রপার নো বলতে পারবেন, না বলা মানে সেই না, প্রপার না, আপনার নিজের ভালোর জন্য যখন আপনি না বলতে পারবেন তখন আপনি বুঝবেন আপনি রাইট ট্র্যাকে আছেন, আপনি এখন নো বলতে পারতেছেন। অ্যাকমপ্লিশ অল ওয়ার্ক আওয়ার্স টাস্ক, প্রত্যেকটা টাস্ক, প্রত্যেক ঘন্টার যে টাস্কগুলো আছে এগুলো অ্যাকমপ্লিশ করতে হবে। একযোগে ফাইনালাইজ করে দেখতে হবে কি অবস্থা, একদম পলিশিং করতে হবে সবগুলো। মেক ইউজ এ রিলায়েবল টাইম ট্র্যাকিং অ্যাপ, প্রয়োজন পড়লে টাইম ট্র্যাকিং অ্যাপ ইউজ করতে হবে। ইলন মাস্কের কথা শুনছেন? আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন উনি একটা ঘড়ি রাখেন 5 মিনিটস। উনি ইচ 5 মিনিটসে উনি দেখেন, প্রতি 5 মিনিটে দেখেন উনি 5 মিনিটে ওনার কতটুকু প্রোডাক্টিভিটি ছিল, উনি কতটুকু কাজ করতে পেরেছেন, উনি নতুন কি ইনভেন্ট করতে পারছেন। এরকম আপনাদেরও টাইম ট্র্যাকিং অ্যাপ লাগবে। বড় হইতে হবে, অনেক টাকা হইতে হবে, গাড়ি হইতে হবে, স্বপ্ন বাড়ি হইতে হবে, এগুলো মুখে মুখে তো আসবে না। প্রপার প্ল্যান লাগবে। মেক ইউজ অফ এ রিলায়েবল টাইম ট্র্যাকিং অ্যাপ, প্রয়োজন পড়লে একদম টাইম ট্র্যাকিং দেখতে হবে। আপনার প্রত্যেকটা ঘন্টা আপনার কাজে লাগাইতে হবে। এটা কিন্তু আপনাকে সারা জীবনের জন্য করতে বলা হয় নাই, নির্দিষ্ট একটা সময়ের জন্য। লাইফের 2 থেকে 3টা বছর এভাবে আপনাকে কষ্ট করতে বলা হয়েছে। লাইফের 50-60 বছর আপনাকে কষ্ট করতে বলা হয় নাই। আর লাইফের এই কিছু সময় যে কষ্ট করতে পারবেন না, তার জন্য আমি বিশ্বাস করি পৃথিবী না, তার গলায় দড়ি মরে যাওয়া উচিত। তারে কে সোনার চামচ দিয়ে খাওয়াই দিবে? কার টাকা? আমার টাকা, আপনার টাকা, না তার বাবা মার টাকা? বাবা মা পাইলে বড় করে দিচ্ছে। এখন সে যদি চিন্তা করে যে আমাকে সোনার চামচ দিয়ে খাওয়াই দিবে মুখের মধ্যে বসে, তাহলে সরি টু সে বাবু, পৃথিবী তোমার জন্য না। এগুলা ডিফারেন্স চেঞ্জ করতে হবে।
মেক টাইম ফর ওয়ার্কআউটস, ওয়ার্কআউটের জন্য সময় বের করতে হবে। আপনাকে ফিট থাকতে হবে, আপনাকে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে, এবং ফিজিক্যালি মেন্টালি ফিট থাকার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, ওয়ার্কআউট করতে হবে। সেটা 30 মিনিটের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, জিমে যে হোক, অথবা ওপেন হ্যান্ড অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, আপনাকে অবশ্যই ওয়ার্কআউটের জন্য সময় করতে হবে, বের করতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারেন আপনি ডেফিনেটলি টাইমকে বিট করতে পারবেন। এটা হচ্ছে আইজেনহাওয়ারের ডিসিশন ম্যাট্রিক্স, খুব চমৎকার একটা ম্যাট্রিক্স। দেখেন আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন আইজেনহাওয়ার, উনি একটা চমৎকার গ্রাফ তৈরি করেছিলেন। হ্যাঁ, উনি একটা চমৎকার গ্রাফ তৈরি করেছিলেন। ব্যাপারটা ছিল যে আর্জেন্ট নট আর্জেন্ট, ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট। খুব চমৎকার একটা গ্রাফ, আপনাকে বুঝতে হবে ইম্পর্টেন্টের মধ্যে অনেক সময় আছে আর্জেন্ট এবং নট আর্জেন্ট। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যাদের কাছে আপনাদের কাগজ কলম আছে এই মুহূর্তে কাগজ কলমটা নিয়ে শুধু এই জিনিসটা লিখেন, কারণ আমি নেক্সট স্লাইডে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। দেখেন ইম্পর্টেন্টের মধ্যে দুটা জিনিস আছে, একটা হচ্ছে আর্জেন্ট আর একটা হচ্ছে নট আর্জেন্ট। আর নট ইম্পর্টেন্টের মধ্যে দুইটা জিনিস আছে, ডেলিগেট এবং ডিলিট। আবার বলতেছি, দেখেন আর্জেন্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আর্জেন্ট আর একটা হচ্ছে নট আর্জেন্ট। আর্জেন্ট কোনটা? ডু ইট নাও, যেটা এখনই করতে হবে, ডু ইট নাও, দিস ইজ আর্জেন্ট। আর নট আর্জেন্ট কোনটা জানেন? ডিসাইড, যেটা আপনি একটা টাইম ঠিক করবেন, শিডিউল ঠিক করবেন করার জন্য। ডিসাইড করাটা আর্জেন্ট না, ডু যেটা এখনই করতে হবে এটা হচ্ছে আর্জেন্ট, এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের মধ্যে দুইটা ফ্যাক্টর দেখেন, একটা আর্জেন্ট একটা নট আর্জেন্ট। এটা আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের একটা ম্যাট্রিক্স। আবার নট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ না, এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডেলিগেট, মানে আপনার হয়ে কে করতে পারবে, মানে আপনার সমানে কিন্তু আপনার হয়ে কেউ একজন করতে পারে। আর একটা হচ্ছে ফাইনালি ডিলিট। নট ইম্পর্টেন্ট একটা কিছু জিনিস আছে, শেষ পর্যন্ত কিছু জিনিস আছে এগুলো কখনো কোনো কাজে লাগবে না, এগুলোকে জাস্ট ডিলিট করে দিতে হবে অথবা এলিমিনেট করে দিতে হবে। আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা আর্জেন্ট ডু যেটার কথা বলছিলাম, আসেন ডু কি করতে হবে? ডু করতে হবে বিল্ড ইউর ক্যারিয়ার ইন আইটি সেক্টর। ফার্স্ট যে অপশনটা আইজেনহাওয়ারের, ডু করতে হবে বিল্ড ইউর ক্যারিয়ার ইন আইটি সেক্টর স্ট্রেট। কেন করতে হবে? কারণ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধমান সেক্টর হচ্ছে আইটি সেক্টর, এবং আইটি সেক্টর ছাড়া আর নেক্সট 3 থেকে 4 বছর পর আপনি চলতে পারবেন না। আইটি স্কিল ছাড়া আপনার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না, আপনি করতেই পারবেন না। আপনি যদি চিন্তা করেন চাকরিও করবেন, আপনার পক্ষে চাকরি করা সম্ভব হবে না, কারণ সিনারিও প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। 2020 সালের বাংলাদেশ 2024 সালের বাংলাদেশ এক হবে না। হঠাৎ করে কোনো এক সকালে 2024-এর উঠে দেখবেন বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, আপনার জন্য সেটা বাংলাদেশে জায়গা নাই। এজন্য আইজেনহাওয়ারের যে ফার্স্ট পার্ট ডু, আমরা এখন ডুতে আছি, বিল্ড ইউর ক্যারিয়ার ইন আইটি সেক্টর। সবচেয়ে দ্রুত বর্তমান আইটি সেক্টরে আগে যাইতে হবে, কারণ হচ্ছে আপনাকে সিএসসি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইটি সেক্টর এস্টাবলিশ হওয়ার জন্য আপনাকে সিএসসিতেই পড়তে হবে এমন কোনো ইচ্ছা নাই, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য, প্রবল ইচ্ছা এবং যথাযথ জ্ঞান। এই সেক্টরের সবচেয়ে বড় জিনিস, এই সেক্টরে কাজ করার জন্য আপনার মামা চাচুর খোঁজ লাগবে না। আপনি যদি যোগ্য হন আপনাকে খুঁজে নেবে, কাজ আপনাকে খুঁজে নেবে যেভাবে আমাদেরকে খুঁজে নেয়। আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে কি করতে হবে। এই সেক্টরে আপনার আয় বেতনের সীমা নির্ধারণ করে কেবল আপনি। আপনার হয়ে আপনার বেতন বা আপনার আয় কত হবে এটা আরেকজন ঠিক করবে না। বন্ধুসুলভ পরিবেশে কাজ করার জন্য সবচাইতে উপযুক্ত পরিবেশ হচ্ছে আইটি। এটার মতো এত উপযুক্ত পরিবেশ আপনি কোথাও পাবেন না। আপনি চাইলে অফিসে গিয়ে বা নিজের ঘরে বসেও কাজ করতে পারেন। একদম স্ট্রেট বলতেছি, শুনেন, প্রযুক্তি বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন যে 2024 সাল নাগাদ প্রযুক্তি খাতে চাকরির সুযোগ আরো 12% বেড়ে যাবে। কিন্তু এটা কাদের জন্য বেড়ে যাবে? যারা স্কিলড হবে আইটি সেক্টরে তাদের জন্য। আর যারা হবে না, 2024 সালে বাংলাদেশে অন্তত 50,000 লোকের চাকরি চলে যাবে মিনিমাম, যারা, কারণ এরা নিজেদের ডেভেলপ করে নাই। বিকজ পৃথিবী এগিয়ে গেছে অনেক, বিগ ডাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি, এরা জায়গা দখল করে নিচ্ছে। একটি প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আয় থাকতে হবে এমন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যারা যুক্ত করতে পারবে, এই ধরনের সক্ষম ব্যক্তিদের চাহিদা থাকবে। সো এই জন্য আইজেনহাওয়ারের ফার্স্ট ডু পার্টটা যেটা আমরা ডুটা করলাম। তারপর ডিসিশন নিতে হবে। কেন? যেটা পরে ডিসিশন নেবেন, পরে নেবেন আপনি, আগে তো ফার্স্ট ডু আপনাকে কি করতে হবে, করবেন ওইটা, যেটা করতে হবে। এখন হচ্ছে আপনি চুজ করবেন যেটা, কেন ফ্রিল্যান্সার হবেন, কেন চাকরিজীবী হবেন না। দেখেন আমাদের ফ্রিল্যান্সিং, আমাদের ওয়ার্কিং আওয়ার্স, আবার বলতেছি, আমাদের ওয়ার্কিং আওয়ার আমরা নিজেরা ঠিক করি। একজন উদ্যোক্তা এটারই করা উচিত
আপনি তখন উদ্যোক্তা হইতে পারবেন যখন আপনি নিজের ওয়ার্কিং আওয়ার নিজে ঠিক করবেন। আপনার আর্নিং, আমাদের সেক্টর আর্নিং হচ্ছে স্কাই লিমিট। আকাশের যেমন কোনো পরিসীমা নাই, সীমা নাই, আমাদের আর্নিংস হচ্ছে স্কাই লিমিট। আপনি কতটুকু উঠতে পারেন, আপনার পাখার জোরে আপনার কতটুকু উঠতে পারেন, আপনার নিড কতটুকু, আপনার ডিমান্ড কতটুকু, আপনি কতটুকু চান, আপনার চাওয়া কতটুকু, আপনার আকাঙ্ক্ষা কতটুকু, আপনার স্পৃহা কতটুকু, আপনার স্পৃহা কতটুকু, আপনার ডেডিকেশন কতটুকু, এটার উপরে আপনি আপনার আর্নিং ঠিক করবেন। আপনার মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেট হচ্ছে আমাদের নিজের জন্য সময় আছে, আমাদের ফ্যামিলির জন্য সময় আছে, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য সময় আছে, আমাদের রাষ্ট্রের জন্য সময় আছে। বাট আপনি যদি এমপ্লয়ার হতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিংটা ভালো না করেন, আপনি এমপ্লয়ার হইতে পারেন। আপনার বাধা ধরা নিয়ম, চাকরের জীবন, আমি যেটা বলতেছি কৃতদাসের জীবন, স্ট্রেট কথা, কারো ভালো না লাগুক, কৃতদাসের জীবন। 9টা থেকে 7টা পর্যন্ত করবেন। 7টা আসলে 9টা ঠিক আছে, 7টার আসলে সময় নাই, এটা ফিক্স না। এটা আসলে ওনার যতক্ষণে না ছাড়ে, ওনার ফিল আর্নিংস ফিক্সড স্যালারি পার মান্থ। তো ফিক্সড স্যালারি দিয়ে ভাই আপনার নিজেরই তো চলতে কষ্ট হবে। আপনি আপনার ফিউচার জেনারেশনকে কিভাবে চালাবেন? আপনার এক সময় সন্তান সন্ততি হবে, তাদের খরচ বাড়বে, ওইটার সঙ্গে পাল্লা মিলে তো আপনার আর্নিংস বাড়বে না। আপনি যদি জব সেক্টরে থাকেন, এবং জব সেক্টর থেকে আপনি কখনোই উদ্যোক্তা হতে পারবেন না। আবার বলতেছি, জব সেক্টর থেকে আপনি কখনোই উদ্যোক্তা হতে পারবেন না, কখনোই পারবেন না, কখনোই পারবেন না। এটা আমাদের প্রাইম মিনিস্টারও বারবার বলতেছেন। উনি আমাদের অভিভাবক, আমাদের প্রাইম মিনিস্টার বারবার বারবার এই কথাটাই বলতেছেন যে উদ্যোক্তা হইতে বলতেছেন, এবং চাকরিজীবী হয়ে আপনি উদ্যোক্তা হইতে পারবেন না। আর আপনার মাইন্ডসেট বলে তো কোনো ব্যাপারই থাকবে না, আপনার ভিতর নেগেটিভনেস চলে আসবে, কারণ আপনাকে অল টাইম আন্ডার প্রেশারে কাজ করতে হবে। এই বস কোনো খুদ ধরলো কিনা, এই চাকরি থাকবে কিনা, এই আমার বিরুদ্ধে কি কিছু বললো কিনা, এই আমার ইনক্রিমেন্ট হবে কিনা, এই প্রমোশন পাবো কিনা, 3 দিন গ্যাপ গেছে স্যালারি কাটবে কিনা, আপনাকে সবসময় থাকতে হবে এই চিন্তা, এই টেনশনে। তাহলে আপনি ডিফারেন্ট চিন্তা করবেন কখন? আপনার অ্যাকচুয়ালি ডিফারেন্ট চিন্তা করার সময় নাই, পাবেন না আপনি। হু ক্যান ডু ইট ফর ইউ? আইজেনহাওয়ারের থার্ড পার্টটা যেটা ছিল, আইজেনহাওয়ারের থার্ড পার্টটা যেটা ছিল, যে যে জিনিসটা আপনার হয়ে কেউ করে দিতে পারবে, সেখানে কি করতে হবে? ছড়িয়ে দিতে হবে। সেখানে হচ্ছে আমাদের চার্ম, সেখানে হচ্ছে আমাদের বিউটি, আমাদের রিজনের বিউটি। আপনার হয়ে কাজটা কে করতে পারবে? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনার হয়ে কাজটা করতে পারবে যদি আপনার একটা টিম থাকে, যারা আপনার ভক্ত হবে, যারা আপনাকে ফিল করবে, যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে দিয়ে যাদের উপকার হবে, আপনি যাদের নেতৃত্ব দিবেন, তারাই আপনার হয়ে কাজটা করবে, এবং কাজটা তাদেরকেই দিয়ে দিতে হবে। অল ইউ নিড টু ক্রিয়েট এ হাই পারফর্মিং টিম। সিম্পল একটা জিনিস, আইজেনহাওয়ারের থার্ড সূত্রটা প্রয়োগ করতে শুধু একটা জিনিসই লাগে, অল ইউ নিড টু ক্রিয়েট এ হাই পারফর্মিং টিম। আপনাকে একটা হাই পারফর্মিং টিম তৈরি করতে হবে, এবং একটা হাই পারফর্মিং টিম তৈরি করার জন্য যত রকমের ট্রেনিং, যত রকমের সাপোর্ট, যত রকমের মেন্টাল সাপোর্ট, যত রকমের ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যত রকমের অ্যাক্টিভিটিস যা যা করার দরকার, সব কিন্তু এজেন্ট প্রোভাইড করতেছে, অ্যানেক্স করতেছে, আমরা করতেছি, আমাদের লিডাররা করতেছে, আমাদের ইচ অ্যান্ড এভরি টিচাররা করতেছে, প্রত্যেকে করতেছে। তাইলে এবং টিম বিল্ড আপ করে একটা টিম নিয়ে কিভাবে সফলতার দিকে এগিয়ে যেতে হয়, এটা আমাদের চাইতে ভালো আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ শিখায়, বা বাংলাদেশে কেউ জানে। আদৌ জানে কিনা আমার এটাই সন্দেহ আছে। করবে তো পরে, আগে জানতে হবে। অল ইউ নিড টু ক্রিয়েট এ হাই পারফর্মিং টিম। আপনাকে একটা হাই পারফর্মিং টিম করতে হবে। এবং আইজেনহাওয়ারের ফোর্থ যে জিনিসটা ছিল লাস্ট, ডিলিট বা এলিমিনেট, একদম কম্পিউটারে শিফট ডিলিট চেপে পার্মানেন্ট ডিলিট করে দিতে হবে। এই জিনিসগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। কাদের? ডোন্ট লেট নেগেটিভ অ্যান্ড টক্সিক পিপল রেন্ট স্পেস ইন ইউর হেড, রেজ দ্য রেন্ট অ্যান্ড কিক দেম আউট। এটা হচ্ছে রবার্ট কিউর একটা চমৎকার বাণী। উনি বলতেছেন যারা নেগেটিভ বলে এবং যারা টক্সিক, মানে যারা কথায় বিষ উৎপন্ন করে, বিষ উৎপাদন করে, এমন পাবলিকদের বা এমন পিপলদের আপনার ব্রেইনে জায়গা ভাড়া দিয়েন না, আপনার ব্রেইনে তাদের জন্য জায়গা দিয়েন না, আপনার ব্রেইনে তাদের জন্য স্পেস দিয়েন না। আপনি আওয়াজ করেন, আপনার আওয়াজ উঠান, এবং তাদেরকে স্ট্রেট বলছে কিক দেম আউট, তাদের লাইফ থেকে লাথি মেরে বের করে দিতে বলছে। একদম এলিমিনেট, শিফট ডিলিট এলিমিনেট চাইবা দিতে বলছে। জীবনে ভালো বন্ধুর দরকার আছে, নেগেটিভ বন্ধু দুষ্ট বন্ধু না। নেগেটিভ বন্ধু, দুষ্ট বন্ধু আপনার অমঙ্গল ছাড়া কখনোই মঙ্গল বয়ে আনবে না। এদের জন্য সবসময় ভেজাল করবেন, বিপদে পড়বেন। এদের স্ট্রেট বলছে রবার্ট কিউ যে রেজ দ্য রেন্ট অ্যান্ড কিক দেম আউট, তাদের স্ট্রেট লাইফ থেকে কিক দিয়ে বের করে দিতে বলছে। লাইফ চেঞ্জিং ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের ভিতরে শপথ করতে হবে যে আসলে আপনি কি চান কিনা নিজেকে একজন দক্ষ মুক্ত পেশাজীবী হিসেবে গড়তে। আপনি যদি দক্ষ মুক্ত পেশাজীবী হিসেবে নিজেকে গড়তে চান, আমি ইজেন আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম।
আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম। আমরা ডেডিকেটেড, আমরা কমিটেড, আমরা প্রতিজ্ঞাবদ্ধ একজন সফল মুক্ত পেশাজীবী হিসেবে আপনাকে গড়ে তোলার জন্য, একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনাকে গড়ে তোলার জন্য। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি পৃথিবীর বুকে একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে চান কিনা। আমি আবার বলতেছি, যে পাবলিক এভারেজ চিন্তা করে আমার কাছে তাদের দাম নাই। কারণ মানুষ কেন এভারেজ চিন্তা করবে? মানুষকে আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, সে কেন এভারেজ চিন্তা করবে? পৃথিবীর বুকে নিজস্ব একটা আইডেন্টিটি অবশ্যই তৈরি করে যেতে হবে, যাকে অন্যরা ফলো করবে, যার নিয়ে মানুষ কথা বলবে, যার ভালো জিনিসগুলো নিয়ে মানুষ কথা বলবে। আপনার পরিবারকে নিয়ে করা দুশ্চিন্তা থেকে আমি বিশ্বাস করি আজকের পর থেকে আপনার পরিবার আপনাদের নিয়ে যে চিন্তা করে, আপনার বাবা মা, আপনার গার্জিয়ান, আপনার ফ্যামিলি, এইগুলো থেকে তাদের মুক্তি দিতে হবে। মুক্তি দিতে গেলে কি করতে হবে? আপনাকে রাইট টাইমে একটা রাইট ডিসিশন নিতে হবে। একটা রাইট ডিসিশন আপনাকে পারে এই চিন্তা থেকে তাদেরকে মুক্তি দিতে। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের প্রতি, দেশের আমাদের মা, দেশ আমাদের, আমরা এই দেশের অধিবাসী, আমাদের দেশটা অনেক গরিব, আমাদের দেশের প্রতি আমাদের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে। ফরেন রেমিটেন্স আনার মাধ্যমে আমরা চাইলে দেশের প্রতি আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পন্ন করতে পারি। দেখেন, আমি মুষ্টিবদ্ধ করে কথা বলতেছি শপথের মতো। আমি তো আছি সেক্টরে, তারপর আপনাদের জন্য আবার আমি আজকে নতুন করে শপথ নিতেছি যে ইয়েস, একজন দুঃখ মুক্তি পেশাজীবী হিসেবে গড়তে হবে নিজেরে। পৃথিবীর বুকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। দুশ্চিন্তা থেকে ফ্যামিলিকে মুক্তি দিতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের প্রতি কর্তব্য সম্পাদন করতে হবে। সফল মানুষ হিসেবে নিজেকে অন্যের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতেই হবে। কারণ আমি যদি ভালো কাজ করি, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে আপনার জন্য আরো 5টা লোক অনুপ্রাণিত হবে। আপনার জন্য আরো 5টা লোক এই পেশায় আসবে। আপনার জন্য আরো 5টা লোক সফল উদ্যোক্তা হয়ে তাদের ফ্যামিলি, তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিশ্চিত করতে পারবে। সবশেষে হচ্ছে, আমি দিন শেষে যেমন শান্তিতে নির্ঝঞ্ঝাট রাত ঘুমাতে চাই, আমি চাই আপনাদেরও এই চিন্তা করতে হবে যে আপনারাও দিন শেষে টেনশনহীন একটা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে চান কিনা। যদি চান, আপনি রাইট ট্র্যাকে আছেন, রাইট প্ল্যাটফর্মে আছেন। শুধু শক্ত করে আমাদের হাত ধরে থাকতে হবে, আমার হাতটা ধরে থাকতে হবে, প্রেসিডেন্টের হাত ধরে থাকতে হবে, আমাদের এমপির হাত ধরে থাকতে হবে, শক্ত করে আমাদের হাত ধরে থাকতে হবে। আরে খেলা তো ভাই শুরু মাত্র, খেলা তো মাত্র শুরু। লিওনেল মেসির মতো খেলবো, রোনাল্ডোর মতো খেলবো, সচিন টেন্ডুলকারের মতো খেলবো, সাকিব আল হাসানের মতো খেলবো। আমাদের দলে তো অলরাউন্ডার, আমাদের একটা সেক্টর এক্সপার্ট না, আমাদের তো অলরাউন্ডারে ভরা ভাইয়া। আসেন না, কোন সেক্টরে কার খেলার দরকার? খেলা হবে, খেলতে যখন নেমে গেছি খেলা হবে, খেলা হতেই হবে, এবং খেলবো ভালোভাবে খেলবো। বাঘের বাচ্চার মতো খেলতে হবে, বিড়ালের বাচ্চার মতো না। বাঘের বাচ্চার মতো খেলবো, বাঘের বাচ্চার মতোই খেলতে হবে। সর্বশেষ, নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আরো 10 জনের জন্য কর্মসংস্থান করতে চান কিনা। আমি বিশ্বাস করি ইজেনের সঙ্গে যারা থাকবেন, এনএক্স এর সঙ্গে যারা থাকবেন, অবশ্যই আপনারা এটা চাবেন। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের যত ভালো মানুষগুলো আছে, এই ভালো মানুষগুলো আমাদের সঙ্গে আছে, আমাদের প্ল্যাটফর্মে আছে। এরা হিংসা জানে না, এরা বিদ্বেষ জানে না, এরা অহংকারী না, এরা অন্য জনের জন্য কাজ করতে ইচ্ছুক, এরা 5 জনের জন্য কাজ করতে ইচ্ছুক, এরা একা 100 না, এরা 100 মিলে একজন। আমরা একা 100 না, এই ফ্যামিলি 100 জন মিলে একজন। যদি এটা হয়ে থাকে, যদি সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন, লেডিস এন্ড জেন্টলম্যান, যদি এই সিদ্ধান্ত এখন নিয়ে থাকতে পারেন, আমি যেগুলো যদি নিতে পারেন এইভাবে স্ট্রং করে এবং এইভাবে এখান থেকে ফেল দিয়ে নিতে পারেন, দেন ফাইনালি ইউ হ্যাভ বিটেন দ্য টাইম। তাহলে আপনি ফাইনালি টাইমকে বিট করে ফেলছেন। টাইমের বাপের ক্ষমতা নাই আপনাকে বিট দিতে পারে, এবার টাইমকে আপনি বিট করে ফেলছেন যদি আপনি সিদ্ধান্তগুলো নিতে পারেন। থ্যাংক ইউ ফর চুজিং দ্য বেস্ট ডিসিশন অফ ইউর লাইফ। যদি আপনি ডিসিশনটা নিয়ে ফেলেন, তাহলে আপনাকে আমি অগ্রিম এখনই এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর চুজিং দ্য বেস্ট ডিসিশন অফ ইউর লাইফ। কারণ আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার নিজের জন্য আপনি সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিয়েছেন। কারণ ডিসিশনটা দিন শেষে আপনাকে নিতে হবে। আপনার জন্য আপনি সবচেয়ে বেস্ট ডিসিশন নিয়েছেন, এজন্য আপনাকে আরেকবার থ্যাংক ইউ ফর চুজিং দ্য বেস্ট ডিসিশন অফ ইউর লাইফ। ফাইনালি আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে, আপনাদের সবাইকে, ইজেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন, পরিবার, প্রিয়জন এবং দেশের জন্য যে কর্তব্য আছে তা সফলভাবে পালন করবেন। উদ্যোক্তা হইতে হবে, দেশের আর্থসামাজিক পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন অংশীদার হইতে হবে। আমার সঙ্গে আরেকবার যা দেখতেছেন মুঠো ধরে এইভাবে শক্ত করে বলেন, ইয়েস উই ক্যান, উই উইল, উই শুড, উই ডেফিনেটলি উইল। আমরা করব, আমরা পারবো, আমরা লড়বো এবং আমরা দেখিয়ে দেব, পৃথিবীকে দেখিয়ে দেব, বাংলাদেশকে দেখিয়ে দেব। আমাদের উচিত, আমাদের পারতে হবে, আমাদের করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি এখনই 10 থেকে 15 মিনিট আপনাদের সঙ্গে থাকবো সেমিনারের।